ওয়েলকাম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা নিউজ শেয়ার করে অ্যাডসটা থেকে ইনকাম করব এবং কিভাবে মার্কেটিং করলে আমাদের বেশি ইনকাম হবে সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং অ্যাডসটা থেকে এখনও যারা ইনকাম করে নেয় তারাও কিন্তু চাইলে আমার এই ভিডিওটা দেখে অ্যাডসটা থেকে ইনকাম করতে পারবেন। এবং আমি কিন্তু এই সমস্ত কাজগুলা মোবাইল দিয়ে করে দেখিয়ে দেব, কারণ আমার চ্যানেলে যারা ভিডিও দেখে যত সাবস্ক্রাইবার রয়েছে আমার চ্যানেলে বেশিরভাগ মানুষই কিন্তু মোবাইল দিয়ে কাজগুলো করে থাকে। তার জন্য আমি মোবাইল দিয়ে কাজগুলো এখন করিয়ে দেখিয়ে দিব এবং আপনারা চাইলে কিন্তু মোবাইল এবং কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়ে খুব সহজে কাজগুলো করতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ওকে, প্রথমত আমরা গুগল ক্রোমে চলে যাব। আর গুগল ক্রোমে আসার পর আমরা এখানে অবশ্যই আমাদের এখানে কিন্তু অ্যাডসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। যদি আপনাদের অ্যাডসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, আপনি যদি মোবাইল দিয়ে অ্যাডসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন একটা ভিডিও দেওয়া আছে কীভাবে মোবাইল দিয়ে অ্যাডসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং আপনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং এখানে লিঙ্ক থেকেও গিয়ে দেখে আসতে পারেন। ওকে, আমরা গুগলে আসবো। আসার পর আমরা এখানে সার্চ করবো জাস্ট blogger.com লিখে। blogger.com লিখে সার্চ করার পর অটোমেটিকলি আমাদের এই যে তাদের এই blogger.com ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি যদি আগে কখনও blogger.com ওয়েবসাইটে না যান, তাহলে আপনাদের সামনে ঠিক এরকম অপশনগুলো চলে আসবে। আর আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ A to Z দেখিয়ে দেবো। এখানে কোনো স্কিপ করবো না, কারণ অনেকেই আছে নতুন অডিয়েন্স যারা আছে তারা কিন্তু স্কিপ করে দেখালে কিন্তু বুঝতে পারবে না। তার জন্য আমি A to Z দেখিয়ে দিব। ওকে, প্রথমত আপনাদের এরকম চলে আসবে। আর আপনাদের যদি এখানে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন না থাকে, তাহলে আপনাদের জিমেইলটা এখানে লগ ইন করে নেবেন। তারপর প্রথমত আপনাকে এখানে টাইটেল দিতে হবে। যেমন আমরা কিন্তু এখানে নিউজ একটা ব্লগ সাইট ক্রিয়েট করব। আমরা এখানে নিউজের নিউজ অনুযায়ী একটা আমরা এখানে টাইটেল দিয়ে দিই। আমি যেমন দিয়ে দিলাম এখানে টপ নিউজ বাংলা। আমি এখানে টপ নিউজ বাংলা দিয়ে দিলাম। তারপর এখানে নেক্সটে আমরা ক্লিক করে দেব। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। আমরা যেমন দিয়ে দিলাম TRWP টপ নিউজ বাংলা আমি এখানে দিয়ে দিলাম। এবং আমাদের কিন্তু এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাড্রেসটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আমরা যদি এখানে শুধু টপ নিউজ দিই, এই যে এখানে দেখতে পাচ্ছেন লাল লেখা চলে আসে। আমাদের যদি এখানে লাল লেখা চলে আসে, তাহলে মনে করবেন আমাদের এই অ্যাড্রেসটা এখানে কি আছে, অ্যাভেলেবেল নেই। তার জন্য কিন্তু আমাদের কিন্তু এখানে আরও সংখ্যা বাড়াতে হবে। যেমন আমি এখানে বাংলা দিয়ে দিলাম। বাংলা দেওয়ার পর এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু এখানে লেখাটা কিন্তু এখানে ব্ল্যাকই রয়ে গেছে। সো এরকম যদি থাকে তাহলে মনে করবেন আমাদের অ্যাড্রেসটা এখানে অ্যাভেলেবেল আছে। তারপর আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যাড্রেসটা কি আমাদের, যেমন এখানে আমরা blogger.com লিখছি, আমাদের যদি এখানে topnewsbangla.blogspot.com লাগে, তাহলে আমাদের ওয়েবসাইটের যে খুঁজে পাবে। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আমাদের এখানে ডিসপ্লে নেম দিতে হবে। তারপর আমরা এখানে আবার দিয়ে দেব আমাদের যে ইয়েটা দিয়েছি, নেমটা দিয়েছি টপ নিউজ বাংলা আমি দিয়ে দিলাম। তারপর আমরা এই যেখানে ফিনিশে ক্লিক করে দিব। আমি ফিনিশে ক্লিক করে দিলাম। আর এখানে প্রসেসিং হচ্ছে। কয়েক ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিলাম। তারপর আমরা এখানে 3 ডটে ক্লিক করব। আমি 3 ডটে ক্লিক করলাম। তারপর আমরা এখানে ভিউ ব্লগ দেখতে পারবো। আমরা এখানে কী করব, আমরা এখানে জাস্ট ক্লিক করে ধরবো। এরকমভাবে ক্লিক করে ধরার পর আমরা এখানে ওপেন ইন নিউ ট্যাব গ্রুপ আমরা এটাতে ক্লিক করব। ওটাতে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাবেন এখানে কিন্তু 2টা ট্যাব ওপেন হয়ে যাবে। যেমন আমরা কিন্তু এখানে আছে অ্যাডমিন প্যানেলে। যেমন আমরা যদি এখানে এই ট্যাবে ক্লিক করি, তাহলে আমাদের কী হবে, আমরা যে ওয়েবসাইটে ক্রিয়েট করছি সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। আর আমরা যদি এরকমভাবে কী করি, কাজ করি, তাহলে এখানে দেখতে পাবেন নিচে কিন্তু আমাদের এখানে কম্পিউটারের মতো কিন্তু আমাদের এখানে ট্যাবগুলো দেখাচ্ছে। আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু গুগল ক্রোমের ওয়েবসাইটে নিয়ে যাবে, হোমে নিয়ে যাবে গুগল ক্রোমের। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাবগুলো রয়েছে। সো আমরা যদি এখানে প্রথম ট্যাবে ক্লিক করি, তাহলে আমরা যে কাজগুলো করছিলাম আমাদের অ্যাডমিন প্যানেলে থাকবে। এবং আমরা এখানে দ্বিতীয় ট্যাব হচ্ছে গিয়ে আমাদের কি এখানে ওয়েবসাইটের ট্যাব। আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন জাস্ট একটা এই ওয়েবসাইট ক্রিয়েট করলাম। এখন আমরা ওয়েবসাইটে গিয়ে মানুষ করব। তার জন্য আমাদের ওয়েবসাইটে টেমপ্লেট আপলোড করতে হবে। তার জন্য আবার আমরা চলে যাব অ্যাডমিন প্যানেলের ট্যাবে। আর আমরা এখানে কি করব, আমরা এখানে এই যেখানে থিমে ক্লিক করব। আমরা থিমে ক্লিক করব। আর আমরা আমাদের এই ওয়েবসাইটে কী করব, ওয়েবসাইটে একটা টেমপ্লেট আপলোড করব। সো এই টেমপ্লেটের লিঙ্ক আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে।
অথবা ডেসক্রিপশন বক্সে আপনারা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমরা এই আইকনটাতে ক্লিক করব। আইকনটাতে ক্লিক করার পর আমরা এখানে রিস্টোরসে আমরা ক্লিক করব। তারপরে এখানে আপলোডসে ক্লিক করব। আপলোডসে ক্লিক করার পর আমরা এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করব। তারপরে আমরা যে টেমপ্লেটটা ডাউনলোড করবেন আপনারা সেই টেমপ্লেটটা এখানে আপলোড করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে টেমপ্লেটটা আমি কিন্তু সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ডানে ক্লিক করে দেব। আপনারা ডাউনলোড করবেন, তারপর আপনাদের ফোল্ডারে টেমপ্লেটটা চলে যাবে, টেমপ্লেটের ফাইলটা। তারপর আপনি এখান থেকে কী করবেন, আপলোড করে দেবেন। আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখানে আপলোড হচ্ছে। আমরা জাস্ট এখানে কিছু সময় অপেক্ষা করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই টেমপ্লেটটা আমাদের ব্লগার ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। তারপর আমরা কি করব, আমাদের যে এখানে ওয়েবসাইটের ট্যাব আছে আমরা সেই ওয়েবসাইটের ট্যাবে ক্লিক করব। এখানে একটা রিফ্রেশ করব, দেখি আমাদের এই টেমপ্লেটটা আমাদের ব্লগার ওয়েবসাইটে আপলোড হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমরা জাস্ট কয়েক ক্লিকে ব্লগার ওয়েবসাইটও ক্রিয়েট করে নিছি এবং আমরা এখানে টেমপ্লেটও অ্যাড করে নিছি। এখন আমরা জাস্ট কাস্টমাইজ করব। আমাদের বেশি কিছু করতে হবে না। আমরা অ্যাডমিন প্যানেলে যাব। আমরা জাস্ট আমাদের যে অ্যাডস্টার এই লিঙ্ক অ্যাডগুলো আছে আমরা অ্যাডগুলো জাস্ট এখানে একটু জাস্ট বসাবো। তার জন্য আমরা প্রথমত আমরা এখানে অন্য ট্যাবে যাই। আমরা এখানে সার্চ করব অ্যাড্রেসটা। অবশ্যই আমরা এখানে অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা আমরা এখানে লগ ইন করে নেব। আমি আগেই বলেছি যদি আপনি অ্যাড্রেসটা অ্যাকাউন্ট এখনও ক্রিয়েট করে না থাকেন, আমার ইউটিউব চ্যানেলে অ্যাড্রেসটা কীভাবে ক্রিয়েট করবেন মোবাইল দিয়ে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে এবং আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে। আমি এখানে আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর আমাদের এখানে কী করতে হবে, এই যে এদিকে আমাদের প্রথমত এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার আগে আমরা এখান থেকে আমাদের কী করব, আমরা চলে যাব ওয়েবসাইটের এই ট্যাবে। আর এখান থেকে আমরা লিঙ্কটা কপি করব। এখান থেকে লিঙ্কটা কপি করব। এখান থেকে ক্লিক করে আমি লিঙ্কটা কপি করে নিলাম। তারপর আমরা চলে আসবো অ্যাড্রেসটার ট্যাবে। তারপর আমরা এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলাম। তারপর আমরা যে লিঙ্কটা কপি করছিলাম সেই লিঙ্কটা আমরা কী করব, এই যে আমি আপনাদেরকে জুম করে আস্তে আস্তে দেখাই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যারা এখনও এই জিনিসগুলো জানেন না তারা। আর যারা জানেন তারা স্কিপ করে দেখতে পারবেন, আপনারা বাকি কাজগুলো দেখতে পারেন। সো তারপর আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। আর ওয়েবসাইটের লিঙ্কের পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই আমাদের নিউজড্রপ বাংলা এবং blogspot.com পর এখানে কিছু ইবিজিবি দেওয়া আছে। আমরা এই জিনিসগুলো এখান থেকে কেটে দিলাম। তারপর আমরা এখানে এই যে এখানে প্লিজ সিলেক্ট ওয়ান আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে আমরা এখানে সোশ্যালে ক্লিক করে দিব। আর সোশ্যাল বাদে যদি আমরা এখানে অন্যগুলো সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের এখানে অন্য কিছু শো করবে। সো তারপরে আমরা কি করব, এখানে আমরা এখানে কি অ্যাড নিব, আমরা এখানে এই নেটিভ ব্যানার নিব। কারণ আমরা এখানে যে ওয়েবসাইট নিয়ে কাজ করছি আমরা কিন্তু নিউজ নিয়ে কাজ করতেছি। তার জন্য আমরা এখানে জাস্ট কয়েকটা অ্যাড সেট আপ করবো, বেশি অ্যাড সেট আপ করবো না। সো যদি বেশি অ্যাড সেট আপ করি তাহলে আমাদের ওয়েবসাইটে কোনো অডিয়েন্স যদি আসে তারা কিন্তু বোরিং ফিল করবে। তারপর আমরা অ্যাডে ক্লিক করে দেবো। আমি অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করার পর আমরা এখানে জাস্ট গো ইটে ক্লিক করার পর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছেন, এই যেখানে আমি যদি আপনারা জুম করে দেখাই টপ নিউজ বাংলা .blogspot.com এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে এখানে পেন্ডিং আছে। আমাদের এখানে 2 থেকে 3 মিনিটের ভিতরে আমাদের ওয়েবসাইটে কিন্তু এখানে কী হবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। আমরা জাস্ট এখানে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। আমি এখানে প্রায় 2-3 মিনিট অপেক্ষা করছি। তারপর আমরা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে জাস্ট এই অপশনটাতে ক্লিক করে আমরা এখানে একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখতে পাবেন আমাদের কিন্তু এই ওয়েবসাইটটা এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে। আমরা এখানে রিফ্রেশ দিয়ে দিলাম। এখন দেখবো আমাদের ওয়েবসাইটে অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ হওয়ার পর আমরা অ্যাডগুলো সেট আপ করবো। এই যে আমাদের এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চলে গেছে, পেন্ডিংয়ে যা ছিল আমাদের কিন্তু পেন্ডিংটা চলে গেছে এবং এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে আমরা টপ নিউজ বাংলা, আমরা যদি এই যে এখানে যে আমরা এই অপশনটাতে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আমাদের চলে আসবে, নেটিভ ব্যানারটা চলে আসবে এবং এখানে ব্যানারের যে কোডটা আছে এই যে এই অ্যাডটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমরা এই অ্যাডটা বসাবো না, আমি এই অ্যাডটা এখানে বলে অ্যাক্টিভ করে নিয়েছি। আমাদের কিন্তু এখানে কোনো সমস্যা নেই। আমরা কিন্তু অন্য কাজগুলো করতে গেলে আমাদের নেটিভ ব্যানার প্রয়োজন হবে। সো আমরা এখন কি করব, অন্য আরেকটা অ্যাড এখানে অ্যাক্টিভ করব। সো তার জন্য আমরা কি করব, এখানে আমাদের এখানে টপ নিউজ যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করছি এই যে এখানে আবার অ্যাড ইউনিটে ক্লিক করব। আমি অ্যাড ইউনিটে ক্লিক করব, কারণ আমরা এখানে নেটিভ ব্যানার যদি কী করি অ্যাড বসাই তাহলে আমাদের এখানে ইনকাম হবে না, অথচ আমাদের যে অডিয়েন্সগুলো আসবে তারা বোরিং ফিল করবে।
আচ্ছা যাই হোক, তারপর আমরা কী করবো, এখানে এই যে এখানে সোশ্যাল বার যে অ্যাডটা আছে আমরা সেই সোশ্যাল বারের উপরে ক্লিক করব এবং আমরা এখানে অ্যাডে ক্লিক করে দেবো। আমরা যদি অ্যাডে ক্লিক করি তাহলে আবার আমাদের এখানে গোয়েটে ক্লিক করি, তাহলে আবার আমাকে এখানে 1-2 মিনিট অপেক্ষা করতে হবে। আমরা যদি এই যে এখানে দেখাই আমি আপনাদেরকে, এই যে আমরা যদি এই অ্যাডটাতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আগে নেটিভ ব্যানার এই অ্যাডটা অ্যাক্টিভ করছিলাম, এই যেখানে অ্যাক্টিভ আছে। আর এখন যে আমরা সোশ্যাল বার অ্যাডটা এই কী করছি এখানে দিছি, আমরা এখানে পেন্ডিংয়ে আছে, আমরা 1-2 মিনিট জাস্ট অপেক্ষা করব, 2-3 মিনিটের মতো। তারপরে কিন্তু আমাদের এই সোশ্যাল বার অ্যাডটাও আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের কিন্তু সোশ্যাল বার অ্যাডটা এখান থেকে যদি আমাদের ওয়েবসাইটে অ্যাড করি তাহলে কিন্তু আমাদের এখানে ক্লিক আসবে এবং এখানে আর্নিং হবে ডাবল আর্নিং। আমরা ডাইরেক্ট লিঙ্ক থেকেও ইনকাম করতে পারবো এবং সোশ্যাল বার থেকেও ইনকাম করতে পারবো। আচ্ছা, আমরা এখানে 1-2 মিনিট অপেক্ষা করি, জাস্ট অ্যাডটা এখানে অ্যাক্টিভ হোক। আমরা এখানে 2-3 মিনিট অপেক্ষা করে নিলাম। তারপর আমরা এখানে আবার রিফ্রেশ করে দিব, 3 ডটে ক্লিক করব এবং এখানে রিফ্রেশে ক্লিক করলে আমাদের এখানে অ্যাডাস্টার ওয়েবসাইটের ভিতরে কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। আর রিফ্রেশ হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের অ্যাডটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর আমি যদি এখানে একটু জুম করি, জুম করার পর আমি যদি তারপর এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যেখানে আমাদের নেটিভ ব্যানার সোশ্যাল বার অ্যাডটা, আমাদের সোশ্যাল বার অ্যাডটা এই যেখানে অ্যাক্টিভ হয়ে গেছে। সো তারপর আমরা সোশ্যাল বারের এখানে গেট কোডে ক্লিক করব, গেট কোডে ক্লিক করার পর আমরা এখানে কপি কোডে ক্লিক করব। আমি একটু জুম আউট করি, এই যেখানে কপি কোডে ক্লিক করব, তাহলে আমাদের এখানে অ্যাডের এই কোডটা এখান থেকে কপি হয়ে যাবে এবং আমরা কী করব, আমাদের যে প্রথম যে আমরা ট্যাবে আসছিলাম আমরা সেই অ্যাডমিন প্যানেল ট্যাবে চলে যাব এবং আমরা এখানে 3 ডটে আবার ক্লিক করব। আমি 3 ডটে ক্লিক করলাম, 3 ডটে ক্লিক করার পর আমরা থিমে যদি না থাকে থিমে ক্লিক করে আমরা থিমে চলে আসবো এবং আমরা আবার এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর আমরা এখানে এডিট HTML ডাটাতে ক্লিক করে দেব। সো আপনারা যারা নতুন তারা কঠিন মনে করতে পারেন, আপনারা যারা কঠিন মনে করবেন ভিডিওটা 2-3 বার দেখবেন, দেখার পর আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা তারপরে এই যে আমি আপনাদেরকে বলি, তারপরে আমাদের এখানে অনেকগুলো কোড চলে আসবে। আমরা কি করব, একটু নিচে দেখতে পারবো এই যে এখানে হেড দেওয়া আছে, হেড, আমরা এখানে হেডের মধ্যে ক্লিক করব। মানে হেডের মধ্যে ক্লিক করার পর আমরা জাস্ট এই যে এখানে এই কিবোর্ডের এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর আমরা যে কোডটা কপি করছিলাম সেই কোডটা এখানে পেস্ট করে দিব। আমি এই কোডটা এখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা এখানে উপরে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমরা এখানে জাস্ট সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পর এখানে প্রসেসিং হবে এবং অটোমেটিকলি আমাদের ওয়েবসাইটে এই সোশ্যাল বার অ্যাডটা কিন্তু সেট আপ হয়ে যাবে। এখানে আমাদের জাস্ট প্রসেসিংটা শেষ হওয়ার পর এখানে আপলোড সাকসেসফুল হয়ে যাবে এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটের ট্যাবে যাই এবং এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আশা করি আমাদের এখানে সোশ্যাল বার অ্যাডটা এখানে শো করবে। আমি রিফ্রেশ করে দেখি আমাদের শো করে কি না, আশা করি শো করবে। তারপর আমরা যদি স্ক্রল করি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নেটিভ মানে সোশ্যাল বার অ্যাডটা কিন্তু এখানে কি করতেছে, শো করতেছে। আমি যদি আবার এখানে রিফ্রেশ করি দেখি আবার এখানে শো করে কিনা, আমাদের এই যে অ্যাডগুলো কিন্তু এখানে শো করতেছে। আমি এখানে আবার রিফ্রেশ করে দিলাম, রিফ্রেশ করার পর আবার আমাদের এখানে অবশ্যই অ্যাডটা শো করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন নেটিভ ব্যানার অ্যাডটা কিন্তু শো করে গেছে। আমরা এখানে কি করব, নেটিভ ব্যানার না সরি এই সোশ্যাল বার অ্যাডটা কিন্তু এখানে শো করছে। তারপর আমরা এখানে এই যে উপরে ক্রসে যদি আমরা ক্লিক করি, এই যে এখানে ক্রসে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাডটা এখান থেকে চলে যাবে। সো এখানে আমরা কিন্তু একটা অ্যাড জাস্ট কী করবো, একটা অ্যাড আমরা সেট আপ করবো, আর কোনো অ্যাড আমাকে এখানে সেট আপ করতে হবে না। তারপর আমরা ডাইরেক্ট লিঙ্ক যখন আমরা এই নিউজ শেয়ার করব তখন আমরা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে মানে মার্কেটিং করব, মানে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে দেবো। তারপর আপনারা চাইলে এখানে এই যেখানে তাদের লোগোটা চেঞ্জ করে আপনার যেমন নিউজ স্টপ নিয়ে যে কোনো একটা লোগো মেক করে আপনারা এখানে অ্যাড করতে পারেন। তারপর এখানে ফলোয়ার্স এবং ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো আপনারা এখান থেকে আপনাদের আইডিগুলো এখানে বসাতে পারেন অথবা এখান থেকে রিমুভ করতে পারেন। এবং এখানে আপনারা সাবস্ক্রাইবার তাদের যে ভিডিওটা আছে আপনারা এখান থেকে ভিডিওটা সরাতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে নিচের যে লোগো আছে সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদেরকে জাস্ট এই একটু এক্সাম্পল হিসেবে বুঝিয়ে দিই এবং আপনারা এগুলো না সরালেও সমস্যা নাই, কারণ আপনাদের ইনকাম করতে আসছেন, ইনকাম করতে পারলেই হবে। সো আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই, তারপর আপনারা চাইলে এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর তার জন্য আমরা চলে যাব অ্যাডমিন প্যানেলের এই ট্যাবে। তারপর আমরা এখানে যে কাজগুলো করছিলাম এখান থেকে আমরা ব্র্যাকে চলে আসবো। তারপরে আবার আমরা এখানে 3 ডটে ক্লিক করব। এই যে 3 ডটে ক্লিক করার পর এখানে লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর আমরা এখানে হেডার লোগো কোনটা আমি যদি দেখাই, এই যে আমাদের উপরের যে লোগোটা আছে এই যে
আমাদের এই লোগোটা, আমরা এই লোগোটা চেঞ্জ করার জন্য আমরা এখানে হেডার লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে এখানে আইকনটাতে ক্লিক করব প্যানের মতো। এই প্যানের মতো আইকনটাতে ক্লিক করার পর এখানে তাদের ইমেজটা চলে আসবে লোগোটা। তারপর আমরা যদি আমাদের এখানে লোগো অ্যাড করতে চাই, আমরা এখানে আপলোড ইমেজে যদি ক্লিক করি, তারপরে আমরা এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমি যদি যে কোনো একটা আমরা গ্যালারি থেকে ইমেজ সিলেক্ট করে আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটা ইমেজ সিলেক্ট করি আমরা গ্যালারি থেকে। আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, মনে করেন আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর এখানে আপলোড সাকসেসফুল দেখানোর পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা আমি লোগো এখানে অ্যাড করছি। আপনাদের ওয়েবসাইটের নামে এরকমভাবে একটা যে কোনো একটা কিছু লোগো আপনারা মেক করবেন। তারপর এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর আমাদের নিচে আবার সেভে ক্লিক করতে হবে। এখানে আমি সেভে ক্লিক করে দিলাম। এখানে সেভিং হচ্ছে। সেভিং হওয়ার পর আমাদের এই ওয়েবসাইটে যাওয়ার পর রিফ্রেশ করব। তারপর আমাদের লোগোটা শো করবে। এখানে সেভ হয়ে গেছে। আমরা আবার ওয়েবসাইটের ট্যাবে গেলাম। এখানে আমি রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর দেখি এখানে আমাদের এই যে লোগোটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা চেঞ্জ হয়ে কিন্তু এখানে ডাউনলোড নাও চলে আসছে লোগোটা। আর এখানে আমাদের কিন্তু সোশ্যাল বার একটা শো করতেছে। আমরা এখানে ক্লসে ক্লিক করে দেব, তাহলে চলে যাবে। তারপর আবার আমরা অ্যাডমিন প্যানেলের ওয়েবসাইটে যাব এবং এখানে কিন্তু আপনারা অনেক কিছু আছে। যেমন এখানে থিম অপশন আছে। আপনারা এখানে পেন্সিলের মতো অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন কিতে আছে। আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। যেমন আপনারা এখান থেকে চাইলে এইগুলো চেঞ্জ করতে পারেন। টেক্সট লিস্ট এখান থেকে আমি কিছু করব না। তারপরে এই যেখানে এই আপনাদেরকে যে আমি লিঙ্কগুলো দেখেছিলাম, লিঙ্ক লিস্ট আমাদের এই যে এগুলো ফলোয়ার্স, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, আমরা এগুলো চেঞ্জ করার জন্য আমরা এই যে এখানে হেডার মেনু, লিঙ্ক লিস্ট আমরা এই পেন্সিলের মতো অপশনে ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন হোম আছে, ফিউচার আছে, এগুলো আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন। এখানে এগুলো দিলেও কোনো সমস্যা নেই, না দিলে কোনো সমস্যা নেই। আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপরে আমরা চলে যাব একটু নিচে, মেইন মেনুতে যাব। এই মেইন পোস্ট আছে। মেইন পোস্টে যদি আমরা যাই, এখানে দেখি কি আছে। এই যেখানে ব্লগ পোস্ট। তারপরে আমরা এখানে পেন্সিলে যদি ক্লিক করি, তারপরে এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে। দেখে এখানে চেঞ্জ করার মতো কিছু আছে কিনা। চেঞ্জ করার মতো এখানে কিছু নাই। তারপর আমরা আবার নিচে যাব। এখানে স্লাইডার আছে, এই সাইড বার আছে। এখানে আছে ফলোয়ার্স। এই যে ফলোয়ার্স, আমরা যে ফলোয়ার্স দেখছিলাম এগুলা আমরা এখন চেঞ্জ করতে পারবো। আমরা যদি ফলোয়ার্সে ক্লিক করি এখানে পেন্সিলের মতো অপশনে, তাহলে এখানে দেখতে পারবেন ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো চলে আসবে। আমরা যদি এখানে ফেসবুকের অ্যাকাউন্টটা যদি আমরা এই ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে চাই, আমরা এখানে পেন্সিলের মতো অপশনটাতে ক্লিক করব এবং তাদের লিঙ্কটা এখান থেকে আমরা রিমুভ করে আমাদের যে ফেসবুকের লিঙ্কটা আছে, আমরা যদি এখানে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করি, আমি দেখিয়ে দিই। সেভে ক্লিক করলাম। তারপর আবার সেভে ক্লিক করার পর আমরা এখানে আমি আপনাদেরকে দেখাই, এই সেভে ক্লিক করলে কিন্তু আমাদের এই জায়গাতে আমাদের লিঙ্কটা বসে যাবে। আর আমাদের ফেসবুকে এই জায়গাতে ফেসবুকে ক্লিক করলে আমাদের ফেসবুকে নিয়ে যাবে। আমি এগুলো আর দেখাইতেছি না, আমি ব্লগার আবার চলে যাই। সো এখান থেকে আপনারা চেঞ্জ করে নেবেন। আর চেঞ্জ না করে আপনারা এখান থেকে পেন্সিলের মতো অপশনটাতে ক্লিক করার পর আপনারা এগুলো ডিলিট করে দেবেন, কারণ এখানে এত কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখানে সেভে ক্লিক করবেন, আপনাদের এখানে ইনকাম হলেই হয়। সো এগুলো আপনারা দেখবেন। দেখার পরে এই যেখানে সাবস্ক্রাইব আজ আছে, আমরা যদি আবার আমাদের ইয়েতে যাই, ওয়েবসাইটে যাই, এখানে সাবস্ক্রাইব আজ দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু চাইলে এটাকেও রিমুভ করতে পারবো। তার জন্য আবার আমরা এখানে কী করব, সাবস্ক্রাইব আজের পেন্সিলে ক্লিক করব। পেন্সিলে ক্লিক করার পর এখানে যদি আমরা রিমুভে ক্লিক করি, রিমুভে ক্লিক করার পর ওকেতে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমি এখানে আগে সেভ করে নিই। তারপরে আবার আমরা এই ওয়েবসাইটে চলে যাব, আমাদের সেভ হয়ে যাক আগে। সেভ হয়ে গেছে। তারপর আমরা এখানে আবার ব্লগার ওয়েবসাইটে চলে যাব। এখানে আমরা রিফ্রেশ করব একটা। রিফ্রেশ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সবগুলো চলে গেছে। আমরা কিন্তু এখানে এই যে এখানে আমাদের এই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেগুলো কেটে দিয়েছি আমাদের সবগুলো চলে গেছে এবং আমাদের এখান থেকে ইয়েগুলো চলে গেছে, এই যে ভিডিওটা চলে গেছে। এখন আমরা এত কিছু আর কিছু করব না, আমরা এখন ডিরেক্টলি নিউজটা শেয়ার করব। তার জন্য আবার আমরা চলে যাব আমাদের অ্যাডমিন প্যানেলের ট্যাবে। তারপর এখান থেকে আবার আমরা 3 ডটে ক্লিক করব এবং আমরা এখানে নিউ পোস্টে ক্লিক করব। অবশ্যই আমাদের পোস্টগুলো করার জন্য নিউজ আমাদের প্রয়োজন হবে। তার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমরা নিউ ট্যাব নিয়ে নিব। আর আমরা এখানে সার্চ বারে সার্চ করব জাস্ট মনে করেন আমি কি করব, এখানে সার্চ যমুনা টিভি লিখে যদি সার্চ করি তাহলেই হবে।
আমরা যমুনা টিভি লিখে সার্চ করলাম এবং যমুনা টিভি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ভিতরে যাব এবং এখান থেকে আমরা যে টপ নিউজগুলো আছে এবং ট্রেন্ডিংয়ের যে নিউজগুলো আছে সেই ট্রেন্ডিং নিউজগুলো নিয়ে আমরা এখানে কাজ করব। তাহলে আমরা এখান থেকে একটু কী করতে পারবো, ট্রেন্ডিং জিনিস নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা এখান থেকে বেশি ইনকাম করতে পারবো। এবং আমাদের এই যে এখানে কিন্তু দেওয়া আছে হঠাৎ বাজারে বড় ইলিশের আকাল, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আমি যদি মনে করেন ইলিশ নিয়ে যদি একটা করি পোস্ট করি, আমি যদি এখানে একটা পোস্ট আমি আপনাদেরকে করি, একটা নিউজ নিয়ে আসি, আমি ঢাকা পোস্ট ওয়েবসাইটে দেখতে পাবেন এখানে দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে 3000 টন ইলিশ। আমরা যদি এই নিউজটা নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবো। আর অবশ্যই আমি যে এই নিউজটা নিয়ে কাজ করে দেখাবো, আপনার যে এই নিউজটা নিয়ে কাজ করতে হবে তা কিন্তু নয়। আপনারা সবসময় আপনারা যদি কাজ করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা কাজের পিছনে লেগে থাকতে হবে, সবসময় কাজ করতে হবে, রিসার্চ করতে হবে যে কোনগুলো করলে আমাদের ইনকাম বেশি হবে এবং কী করলে আমাদের ইনকামগুলো বেশি হবে। সো এখান থেকে আমরা যদি এই নিউজটা নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে এটা কিন্তু ভাইরাল নিউজ। যেমন আমরা যদি এই নিউজটা নিয়ে কাজ করি, বাংলাদেশের মানুষরা কিন্তু এই নিউজটা দেখবে এবং ইন্ডিয়ার যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কিন্তু এই নিউজটা দেখবে। একটা পোস্টে কিন্তু আমরা 2 দেশের মার্কেটিং করে নিতে পারবো। সো এখন আমরা মার্কেটিং করব। আর অবশ্যই আপনারা কি করবেন, এই যে এখানে যে তারা ইলিশ মাছের ফটোটা দিয়ে রাখছে, আপনারা কিন্তু কাস্টমাইজ করে এমন থেকে আমি আপনাদেরকে দেখাই। আমি যদি আমার প্লিক্স ল্যাবে যাই, আপনারা কিন্তু চাইলে এরকমভাবে কিন্তু একটা করে নিতে পারেন, থাম্বনেল মেক করে নিতে পারেন। ঠিক আছে, আপনারা এরকমভাবে একটা থাম্বনেল মেক করে নিতে পারেন। আপনারা প্লিক্স ল্যাব দিয়েও করতে পারবেন অথবা ক্যানভা দিয়েও করতে পারবেন। আমি এখান থেকে রেখে আসি এবং আবার ক্রমে চলে যাই। সো যে কোনো ক্যানভা অথবা প্লিক্স ল্যাব দিয়ে করে নেবেন, সমস্যা নাই। তারপরে আমরা কি করব, এখান থেকে এই প্রথম যে টাইটেলটা আছে আমরা টাইটেলটা কপি করে নিই। এখান থেকে কপি করার পর আবার আমরা অ্যাডমিন প্যানেলের ট্যাবে চলে যাব। তারপরে আমরা এখানে টাইটেলে দিয়ে দিব আমরা যে টাইটেলটা কপি করছিলাম। তারপর আমরা কি করব, আমরা যে পোস্টটা কী করছিলাম দেখাইছিলাম এই এডিট করছি, আমরা সেই পোস্টটা এখানে নিয়ে আসবো। এডিট করার দেখাইলাম না, আপনারা জাস্ট দেখেন, এরকমভাবে আপনারা করে নেবেন, সমস্যা নেই। আপনারা এরকমভাবে না করলেও যদি আপনারা তাদের ফেসবুকে যদি যান তাহলে কিন্তু যমুনা টিভি, সময় টিভি, আর টিভি, এনটিভি এই ফেসবুক পেজে গেলেও কিন্তু আপনারা এরকম ফটো হাজার পেয়ে যাবেন। সো অবশ্যই ট্রেন্ডিং নিউজ নিয়ে কাজ করবেন। তারপরে আমরা কি করব, এখানে আমরা এই ফটোটা কী করব, এখানে আপলোড করব। তার জন্য আমরা এটাকে এরকমভাবে স্ক্রল করে আনবো, এদিকে আনবো, আনার পর এখানে দেখতে পারবেন ফটো। আমরা এই ফটোতে ক্লিক করব। এখন আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করে দিব। তারপর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং আমাদের গ্যালারি থেকে আমরা যে ফটোটা দেখাইছিলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিব। ফটো আমি সিলেক্ট করে দিলাম এবং এখানে ফটোটা আপলোড হবে। আপলোড হওয়ার পর আমরা আমাদের এই পোস্টে নিয়ে যাব। এই যে এখানে অটোমেটিকলি চলে আসবে, এখানে পোস্টে কিন্তু চলে আসছে। আমাদের ফটোটা কিন্তু এখানে সাইজ মতো বসে নাই, তার জন্য আমরা এখানে এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে আমরা লার্জ যদি ক্লিক করি, তারপর এখানে আপডেট, তাহলে এখানে আশা করি এই যে এখন কিন্তু পুরোটা ভালোভাবে বসছে। সো এটা আমার ভালো লাগছে। সো এরকমভাবে থাকুক। তারপর আবার আমরা এই নিউজের ট্যাবে চলে যাব। তারপর এখান থেকে আমরা জাস্ট এতটুকু জায়গা কপি করব। আমরা কিন্তু সব জায়গা কপি করব না, কারণ সবটা যদি আমাদের ওই ওয়েবসাইটে দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে ইনকামটাই করতে পারবো না। আমরা এখান থেকে সবটা কপি করব। এখান থেকে কপি করে নিলাম এবং আমরা চলে যাব আমাদের যে পোস্টের ট্যাবে। তারপর নিচে আমরা পেস্ট করে দেব। আমরা এখানে একটু স্পেস দিই, স্পেস দিলাম। দেওয়ার পর আমরা পুরোটাকে আবার এরকমভাবে সিলেক্ট করব এবং উপরে আমরা লেখাটাকে বোল্ড করে দেব। এই যে এখানে বোল্ড কোথায়, প্রথমত বোল্ড আছে, এই যে আমরা এই যে বোল্ডে ক্লিক করব। বোল্ডে ক্লিক করলে এই যে আমাদের লেখাটা বোল্ড হয়ে যাবে এবং আমরা এখানে লিখব বিস্তারিত জানতে ক্লিক করুন। আমি কিন্তু এই নিউজটা এক জায়গায় দেখছি, সো একজনে মেক করছে, আমি তার জন্য বলতেছি যে আপনাদের কাছে শেয়ার করতেছি। আমি এক জায়গায় দেখছি, সে কিন্তু শর্টকাট জিনিসগুলো দেখিয়ে দিছে। আমি ভাবতেছি যে আপনাদেরকে যদি ডিটেলসে ভিডিওটা দেখিয়ে দিই তাহলে কিন্তু আপনারা খুব সহজে এরকম ভিডিওগুলো দেখে ইনকাম করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে করি। এখান থেকে আমরা বিস্তারিত জানতে ক্লিক করুন। আর অবশ্যই আমরা কী করব, এখান থেকে আমরা এটাকে এরকমভাবে স্পেস দিয়ে দিব
তারপর আমরা পুরো লেখাটাকে সিলেক্ট করব এবং লেখাটাকে আমরা একটু বড় করে দিব। তার জন্য আমরা কী করব, এই যে আমরা এখানে এই সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পর এখানে আমরা মিডিয়াম দিয়ে দেব। মিডিয়াম দিয়ে দেওয়ার পর মিডিয়ামে ঠিক আছে। আর বিস্তারিত জানতে ক্লিক করুন। আমরা এই জায়গাটা এখান থেকে এই জায়গাটাতে আমরা কী করব, এই যে বিস্তারিত জানতে ক্লিক করুন। এই জায়গাটাতে আমরা অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্ক বসিয়ে দেব। তার জন্য আমরা কী করব, অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্কের ট্যাবে চলে যাব। আমরা অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্কের ট্যাবে চলে যাই। আমরা চলে গেলাম। তারপর আমরা কী করব, এখান থেকে আমরা এই যে স্ক্রল একটু জুম করি। জুম করার পর আমরা যদি এখানে তীর আইকনে ক্লিক করি, তীর আইকনে ক্লিক করার পর আমাদের এখানে মেনুগুলো চলে আসবে। আমরা এখানে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করব। আমি ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে দিলাম। আর এখানে কিন্তু আমার আগে অনেকগুলো ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করা আছে। এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু অনেকগুলো ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করা আছে। সো এখন আমি আবার আপনাদেরকে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে দেখিয়ে দেব। ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা এখানে ডিরেক্ট লিঙ্কে আমরা ক্রিয়েট ডিরেক্ট লিঙ্কে ক্লিক করব এবং এখানে আমরা নন অ্যাডাল্টে ক্লিক করব। দেন এখানে জাস্ট অ্যাডে ক্লিক করে দেব। অ্যাডে ক্লিক করার মতো গোয়েডে ক্লিক করব। সেম প্রসেসে আমাদের এখানে আমরা যে ওয়েবসাইট এড করছিলাম এখানে পেন্ডিং আছে। আমরা এখানে 1-2 মিনিট অপেক্ষা করব। তারপর আমাদের এখানে এই ডিরেক্ট লিঙ্কটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি এখানে প্রায় অপেক্ষা করলাম। তারপর এখানে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করার পর আশা করি আমাদের এখানে অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যেখানে আমাদের কিন্তু যে অ্যাডটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এই যেখানে ডিরেক্ট লিঙ্ক 7 আমাদের অ্যাডটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর আমরা এখানে এই যেখানে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমি কিন্তু এখানে অনেকগুলো এই ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে রাখছি। যে কোনো একটা লিঙ্ক কপি করে নিলাম আমি। তারপরে আমি চলে যাব আবার আমাদের যে পোস্ট করছিলাম সেই পোস্টের ট্যাবে চলে আসলাম। আর পোস্টের ট্যাবে চলে আসার পর আমরা স্ক্রল করে আবার নিচে যাব এবং বিস্তারিত জানতে ক্লিক করুন। এই আমরা ততটুকু জায়গা শুধু সিলেক্ট করব, এরকমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা উপরে আমরা এই যে এখানে এই যে এই লিঙ্কে ক্লিক করব। আমরা এই লিঙ্কে ক্লিক করে আমরা এই আমাদের অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্কটা এখানে বসিয়ে দিব। আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা এখানে ওপেন দি লিঙ্ক এ নিউ উইন্ডো এই বক্সে আমরা টিকমার্ক করে দিব। এই বক্সে টিকমার্ক করলে আমাদের নিউ ট্যাবে আমাদের যে ডিরেক্ট লিঙ্কটা এই ওপেন হবে। তারপর এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিব। অ্যাপ্লাই ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু আমাদের এখানে অন্যরকম হয়ে গেছে কালারিং, এবং এখানে কিন্তু আমাদের লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। সো এখানে আমি কিছু কথা বলে নিই। যেমন আমি কিন্তু এখানে আমি যদি পোস্টে যাই, আসল পোস্টে, তাদের পোস্টে যাওয়ার পর এখানে কিন্তু আমি জাস্ট এতটুকু জায়গা কপি করছি এবং আমাদের যে এখানে ইয়েটা আছে, পিকচারটা আছে, সেই পিকচারটা কিন্তু আমরা এডিট করে নিছি। সো এখানে আমরা তাদের কিন্তু এখানে আরও অনেকগুলো লেখা আছে। অনেকেই কিন্তু কী করবে, অনেকেই সবগুলো লেখাগুলো কপি করে তাদের যে পোস্ট আছে পোস্টে নিয়ে দিয়ে দেবে। আমি যদি পোস্টে চাই পোস্টে নিয়ে দিয়ে দেবে। আমরা যদি তাদের যে পোস্ট আছে, যে নিউজটা আছে, সেই নিউজটা যদি আমরা সবগুলো এখানে লিখে দিই তাহলে তো আমাদের এখানে ইনকাম হবে না। কারণ আমি এখানে ততটুকু লিখছি যারা এই মানে নিউজটা পড়ার পর এখানে বিস্তারিত জানতে ক্লিক করুন যখন দেখবে, তারা তখন এই জায়গাতে ক্লিক করবে। তখন আমাদের ক্লিক করলে আমাদের এখানে ইনকাম হবে। সো যদি আমরা সম্পূর্ণ পোস্টটা এখানে সেমভাবে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ইনকাম হবে না। আচ্ছা, যাই হোক, তারপর এখানে আমরা পাবলিশে ক্লিক করব, তারপরে কনফার্ম, তাহলে আমাদের পোস্টটা এখানে পাবলিশ হয়ে যাবে। সো আর এখানে কিন্তু আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়া যে কেউ কিন্তু ইনকাম করতে পারবেন। এবং যেমন কলকাতাতে কিন্তু এখন একটা এই আরজি করের ঘটনা নিয়ে কিন্তু মানে এখন কিন্তু প্রচুর ভাইরাল আছে। সো আপনারা কিন্তু আরজি করের ঘটনা নিয়ে কিন্তু আপনারা এরকমভাবে নিউজ করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই। আমার চ্যানেলে কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ দুনো জায়গার মানে অডিয়েন্স দেখে, তার জন্য আমি একটু দেখিয়ে দিই। আমি এখানে নিউ ট্যাব নিলাম। এখানে আমরা যদি সার্চ করি কলকাতা নিউজ লেগে যদি আমরা এখানে সার্চ করি তাহলেই দেখতে পাবেন। তারপর আমরা যদি এখানে কলকাতা নিউজ এবং আমরা এখানে নিউজে ক্লিক করি, তারপর এখানে নিউজে ক্লিক করার পর আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলেই দেখতে পারবেন এখানে আরজি করে, যে এখানে আরজি করের নিউজ পেপারে নিয়ে চলে আসছে। এখানে আরজি করের ঘটনা নিয়ে আপনারা কিন্তু আরজি করের ঘটনা যেগুলো বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে, যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কিন্তু আপনারা এরকমভাবে মার্কেটিং মানে কাজ করতে পারবেন, মানে ওয়েবসাইট ক্রিয়েট করে। ঠিক আছে, আপনারা এরকমভাবে করতে পারেন। তারপর আমি আমার মূল ওয়েবসাইটে চলে যাই। আমি পোস্ট করে দিলাম। পোস্ট করার পর আমরা ওয়েবসাইটে যাব
এখন কথা হচ্ছে আমরা যা পোস্ট করলাম, পোস্ট করার পর এখন আমাদের ইনকামটা কীভাবে হবে। আমরা যে পোস্ট করলাম, পোস্ট করলে কিন্তু আমাদের ইনকাম হবে না, অবশ্যই আমাদের মার্কেটিং করতে হবে। কারণ আমরা যদি মার্কেটিং না করি, মার্কেটিং না করলে কিন্তু আমাদের এক টাকাও ইনকাম হবে না, একটা ক্লিকও আসবে না। আর অবশ্যই আমরা যখন এখানে বেশি বেশি পোস্ট করব, যখন আমরা বেশি বেশি পোস্ট করব, ব্লগ আমরা যে এখানে ওয়েবসাইট ক্রিয়েট করছি, সেই ওয়েবসাইটে যখন বেশি বেশি আমরা পোস্ট করব, তখন কিন্তু আমাদের পোস্টগুলো যখন ভাইরাল হবে, তখন কিন্তু আমাদের মার্কেটিং না করলেও আমাদের ইনকাম হবে। এখন আমরা নতুন নতুন যখন কাজ করব, তখন কিন্তু আমাদের মার্কেটিং অবশ্যই করতে হবে, কারণ মার্কেটিং না করলে আমাদের এখানে ইনকাম হবে না। ওকে, মার্কেটিং করার জন্য আমরা এখানে আমাদের ওয়েবসাইটে আসলাম, আসার পর রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু সাইডে কিন্তু নিউজটা আপলোড হয়ে গেছে। তারপর আমরা নিউজের উপরে ক্লিক করব, নিউজের উপরে আমি ক্লিক করে দিলাম, নিউজের ভিতরে চলে যাবে এখানে। তারপর আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত জানতে ক্লিক করুন। অবশ্যই এখানে সবগুলো লেখা পরে বিস্তারিত জানতে ক্লিক করবে এখানে, আর আমাদের এখানে ইনকাম হবে। তারপর আমরা এখান থেকে কি করব, আমাদের লিঙ্কটা এখান থেকে কপি করে নেব। আমি ওই পোস্টের লিঙ্কটা আমি কপি করে নিলাম, এখানে নিউ ট্যাব নিব এবং আমরা এখানে লিখব লিঙ্ক শর্টনার লেখে আমরা সার্চ করব। কারণ লিঙ্ক শর্টনার ছাড়া যদি আমরা মার্কেটিং করি, তাহলে কিন্তু আমাদের এই হয়ে যাবে, মানে লিঙ্কটা ব্যান হয়ে যেতে পারে, মানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো। তারপর আমরা এই লিঙ্কটা এখান থেকে করে নিই, শর্ট করে নিই। আমি যে কোনো একটা ওয়েবসাইটে চলে আসলাম লিঙ্ক শর্টনার লেখার পর। আর অবশ্যই আমরা যে মার্কেটিংগুলো করব, আমরা 8-10টা ফেসবুক আইডি দিয়ে মার্কেটিং করব, প্রতি আইডি দিয়ে 5 থেকে 10টা পোস্ট করব। তারপর আমরা এখানে আমাদের যে লিঙ্কটা কপি করছিলাম, সেই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে, মানে ক্লিক করে ধরে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা জাস্ট এখানে এই টিক মার্কে ক্লিক করে দিব, এখানে ভেরিফাই করে নেব, আর কিছু করতে হবে না। ভেরিফাই করার পর এখানে শর্ট অ্যান্ড ইউআরএলে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের লিঙ্কটা এখানে কী হবে, এখানে শর্ট হয়ে যাবে। যেখানে আমাদের লিঙ্কটা চলে আসছে, আমরা এখানে কপিতে ক্লিক করব, লিঙ্কটা কপি হয়ে যাবে এবং এখান থেকে ব্রেকে চলে আসবো। আর এখন হচ্ছে আমাদের কাজ, এই কাজগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি, মার্কেটিংয়ে ভালোভাবে করতে পারি, তাহলে আমাদের বেশি ইনকাম হবে। আর মার্কেটিং করতে না পারলে আমাদের ইনকামই হবে না। আর আমরা যদি বেশি ভালোভাবে মার্কেটিং করতে পারি, তাহলে আমাদের ইনকাম ডাবল হবে। সো তাহলে আমরা এখন মার্কেটিংটা করি। আমরা চলে যাব ফেসবুকে, এবং ফেসবুকে যাওয়ার পর এখানে কিন্তু মার্কেটিং করার প্রচুর প্রসেস রয়েছে। আমি যে আপনাদেরকে ফেসবুকে দেখাবো এখন মার্কেটিং করে, আপনারা যে এরকমভাবে মার্কেটিং করবেন তা কিন্তু নয়, আপনারা কিন্তু অনেকভাবে মার্কেটিং করতে পারেন। আচ্ছা, আমি আগে দেখাই, তারপরে কথাগুলো বলি। তারপর আমরা এখানে সার্চ করে দিলাম, যেমন আমি এখানে ঢাকা পোস্ট যে ইয়াটা আছে, এই পেজটা আছে, সেই পেজে কিন্তু দেখতে পারবেন তারা কিন্তু নিউজগুলো আপলোড করে থাকে। এবং তারা দেখতে পারবেন এখানে কুমিল্লার সাবেক এমপি বাহারের আরেক সহযোগিতা আটক, মানে তারা কিন্তু এখানে পোস্টগুলো করে। এখানে দেখতে পাচ্ছেন তাদের পোস্টে কিন্তু 83 জন রিয়াকশন পড়ছে। আমরা সেই 83 জন রিয়াকশন পড়ছে, তার জন্য আমরা সেই পোস্টে মার্কেটিং করব না। যে পোস্টগুলো ভাইরাল হচ্ছে সেই পোস্টে মার্কেটিং করার ট্রাই করব। এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টারটাতে কিন্তু এখানে 1.8K আছে, রিয়াকশন আছে, এবং এখানে 449 জন কমেন্ট করছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই সব কিছু তারা লেখার পর এখানে বিস্তারিত কমেন্টে, সবাই কিন্তু বিস্তারিত জানতে কমেন্টে যায়, যাওয়ার পর লিঙ্কগুলোতে ক্লিক করে নিউজগুলো দেখে আসে। আমরা জাস্ট এখানে লিঙ্কটা কী করব, আমরা এখানে লিখে দিয়ে দিব। এই যে আমি এখান থেকে একটু ব্রেকে আসি, আসার পর আমরা করব, আমরা এখান থেকে আমাদের যে নিউজটা আছে, নিউজের জাস্ট টাইটেলটা এখান থেকে জাস্ট একটু কপি করব। দুর্গাপূজার উপলক্ষে ভারতে যাচ্ছে 3000 টন ইলিশ, আমরা এখান থেকে কপি করব। তারপর আবার চলে যাব ফেসবুকে, তারপর আমরা এখানে পেস্ট করে দেব টাইটেলটা। তারপর আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করব। লিঙ্কটা পেস্ট করার পর আমরা এখানে ক্যামেরার অপশনে ক্লিক করব। ক্যামেরার অপশনে ক্লিক করার পর আমরা যে করছিলাম, এই ফটোটা এডিট করছিলাম, সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেব। তারপর আমরা এখানে সেন্ডে ক্লিক করে দিব। তখন আমাদের কি হবে, যখন তারা করবে, লিঙ্কে ক্লিক করবে, মানে দেখবে যে বিস্তারিত জানতে বিস্তারিত কমেন্টে যখন কমেন্টে আসবে, তখন তারা দেখতে পাবে এই পোস্টটা। তখন কিন্তু তারা এই পোস্টটা কিন্তু এখান থেকে দেখে আসবে যে ভারতে যাচ্ছে ইলিশ 3000 টন ইলিশ। সো এই পোস্টটা কিন্তু তারা এখান থেকে দেখে আসবে। আমি এখান থেকে কেটে দিই, কারণ আমি এটা দিয়ে মার্কেটিং করব না আমার আইডি দিয়ে। সো এরকমভাবে কিন্তু আপনারা মার্কেটিং করবেন।
অবশ্যই আপনাদের সমস্ত ইনকাম হচ্ছে গিয়ে মার্কেটিংয়ে। কাজগুলো যদি আপনার ভালো না হয় তাহলে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি ভালোভাবে মার্কেটিং করতে পারেন। আপনারা এখানে যে ভাইরাল পোস্টগুলো আছে সেই ভাইরাল পোস্টগুলো নিয়ে আপনি কাজ করবেন। তারপরে এখানে আরও আছে চ্যানেল, যেমন পেজ আছে। আমি এখানে যমুনা টিভি লিখি, যমুনা টিভি লেখার পর এখানে যমুনা টিভির এই পেজটা চলে আসবে। আমরা পেজে ক্লিক করি। পেজ কোথায়, আমি পেজে ক্লিক করলাম। তাদের যমুনা টিভির যে ইয়াগুলো আছে, পেজগুলো আছে, সেই পেজগুলো এখানে চলে আসবে। আপনারা তাদের যমুনা টিভির পেজেও কিন্তু গিয়ে পোস্টে কিন্তু আপনারা কমেন্ট করতে পারবেন। তারপরে আপনারা এখানে নিউজ বাংলা লেখা সার্চ করবেন, নিউজ বাংলা লেখা সার্চ করবেন। এখানে অনেকগুলো গ্রুপ চলে আসবে এবং এখানে আরও একটা চলে আসছে, নিউজ চলে আসছে। আপনারা এখানে গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার পর এখানে অনেকগুলো গ্রুপ চলে আসবে। আপনারা আপনারা এখানে সবগুলো গ্রুপে জয়েন হয়ে নেবেন, যে কোনো গ্রুপে জয়েন হয়ে নেবেন। আমি নিউজ বাংলাতে চলে গেলাম এবং যে কোনো গ্রুপে আসলাম। আসার পর তারা যে পোস্টগুলো করে, আমি একটু দেখাই আপনাদেরকে। তারা যে পোস্টগুলো করে সেই পোস্টগুলোতে গিয়ে আপনারা কমেন্ট করবেন, অথবা এখানে আপনারা ডিরেক্টলি এখানে পোস্টও করতে পারেন। আমি যদি পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিব। আমি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিলাম। লিঙ্কটা পেস্ট করার পর আপনারা এরকমভাবে আগে যে লিখছিলেন এই লেখাগুলো লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। তারপর আপনারা এখানে পোস্টে ক্লিক করে দেবেন। পোস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনাদের কিন্তু পোস্টটা এখানে পোস্ট হয়ে যাবে। আমরা যে এখানে যে পোস্টটা করছি সেই পোস্টটা এখানে কিন্তু জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট হয়েছে। সো এরকমভাবে যদি আমরা মার্কেটিং করি, আমি আগেই বলেছিলাম এখানে কিন্তু আপনাদের ইনকাম হবে মার্কেটিংয়ে। আমি এখানে কী করছিলাম, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এরকমভাবে পোস্ট করছি। এরকমভাবে কিন্তু পোস্ট করলে হবে না, কারণ এখানে কেউ ক্লিক করবে না। আমি এখান থেকে একটা ডিলিট করে দিই। আপনারা এখানে পোস্টে ক্লিক করবেন। আপনাদের এই ফটোটা যে আমরা দেখাইছিলাম, আপনারা এরকমভাবে একটা ফটো বানাবেন। ফটোটা গ্যালারি থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনি প্রথমত এখানে লিখবেন যে আমি যে প্রথম টাইটেলটা কপি করে আনছিলাম যে দুর্গাপূজার উপলক্ষে ভারত যাচ্ছে 3000 টন ইলিশ, এটা লিখবেন। তারপরে এখানে নিচে লিঙ্কটা আপনারা দিয়ে দেবেন, এরকমভাবে লিঙ্কটা দিয়ে দেবেন। লিঙ্কটা দেওয়ার পর এখানে পোস্ট করবেন। এখন দেখেন কেমন লাগে দেখতে, জাস্ট একটু দেখেন। পোস্ট হয়ে যাক এখানে আমাদের গ্রুপে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গ্রুপে কিন্তু পোস্ট হয়ে গেছে। সো তারপর আমাদের লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু আমাদের মানে ইনকাম হবে। সো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু আমাদের দেখাচ্ছে না। যখন কোনো অডিয়েন্স আমাদের পোস্টটা দেখবে তখন কিন্তু তারা লিঙ্কে ক্লিক করলে আমাদের যে পোস্ট করছিলাম সেই পোস্টটি নিয়ে যাবে এবং তারা বিস্তারিত জানতে কমেন্টে ক্লিক করলেও ইনকাম হবে। এবং আমাদের যে সোশ্যাল বার অ্যাড সেট আপ করছিলাম সেই সোশ্যাল বার অ্যাড সেট আপ থেকেও কিন্তু আমাদের ইনকাম হবে। সো আমি এখান থেকে পোস্টটা ডিলিট করে দিই। আমি এখান থেকে মার্কেটিং করব না। আমি আপনাদেরকে দুইটা প্রসেস দেখিয়ে দিলাম এবং আরেকটা প্রসেস আমি আপনাদেরকে বলে নিই। আপনারা যে নিউজগুলো করবেন, দেখাই আমি আপনাদেরকে, তারা যে নিউজগুলো করবে সেই নিউজের কিন্তু আপনারা কিছু ইলিশ মাছের আমি আপনাদেরকে এই পোস্টটা দিয়ে দেখে মানে বুঝিয়ে দিতেছি। আপনারা কিন্তু মানে এরকমভাবে পোস্ট নিয়ে কিন্তু আপনারা নিউজ শেয়ার করে ইনকাম করতে পারবেন। আপনারা চাইলে আপনারা অনেকগুলো ইলিশ মাছের পিকচার কালেক্ট করে রিলস মানে বানিয়ে বিস্তারিত কমেন্টে লিখবেন, রিলস বানাবেন। তারপরে মানে এখানে আপনারা লিখে দেবেন যে এই ভারতে যাচ্ছে দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে 3000 টন ইলিশ লিখবেন এবং বিস্তারিত কমেন্টে লিখে দেবেন। তখন আপনাদের কিন্তু বিস্তারিত জানতে কমেন্টটা ক্লিক করবে এবং আপনাদের লিঙ্কে ক্লিক করলে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা কিন্তু অনেকভাবে মার্কেটিং করতে পারেন। আমি যে কাজগুলো করে দেখাইলাম এই কাজগুলো তো কিছুই না। সো এই কাজগুলো করলে ইনকাম হবে না, আপনাদের অবশ্যই প্রপার ওয়েতে মার্কেটিং করতে হবে, আর মার্কেটিং করলে আপনাদের এখান থেকে ইনকাম হবে। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটাতে কিন্তু লাইক করতে ভুলবেন না।